আসসালামু আলাইকুম, আমি জারিন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা একটু ভিন্ন ধরনের কুশি কাটার কাজ শিখব। আজ আমরা এই সুন্দর প্যাটার্নটি তৈরি করা শিখব। এটি আমি তৈরি করেছি স্পিকার বক্সের উপরের কভার হিসেবে। চলুন তাহলে টিউটোরিয়াল শুরু করা যাক। এই সুন্দর প্যাটার্নটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে 12 মিলিমিটার কুশি কাটার হুক এবং তার সাথে আমি ব্যবহার করেছি 9 তারের সুতা। আমি এখানে গোল্ডেন কালারের সুতাটি ব্যবহার করেছি। যেহেতু আমি যে স্পিকারের কভার বানাবো সেখানে ছোট 2টি স্পিকার আছে, অলরেডি আমি একটি বানিয়ে ফেলেছি, তাই আমি ঠিক সেম চেন নিয়ে আমি আরেকটি বানিয়ে ফেলবো। আমি গুনে নিব যে এখানে আমি মোট কতটি চেন তৈরি করেছিলাম, সেই হিসেব করে আমি সেম লেন্থে আবার চেন তৈরি করে নেব। প্রথমে আমি একটি স্প্লিট নট তৈরি করে নিলাম এবং পূর্বের প্যাটার্নে আমি টোটাল 38টি চেন তৈরি করেছি, তাই আমি এখানেও টোটাল 38টি চেন তৈরি করব। আমার টোটাল 38টি চেন করা কমপ্লিট। 2টি এক্সট্রা চেন নিয়ে নেব যাতে সেটা আমার পরবর্তী ডাবল ক্রোশেটে ব্যবহার করতে পারি। এবার আমি 2টি চেন স্কিপ করে থার্ড চেনে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক সেমভাবে পরবর্তী চেনে আবার একটি ডাবল ক্রোশেট তৈরি করব। পরবর্তী চেনে আবার ডাবল ক্রোশেট এবং একইভাবে টোটাল যে 38টি চেন তৈরি করেছিলাম প্রত্যেকটি চেনের উপরে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করব। আমার এই লাইনের লাস্ট ডাবল ক্রোশেটটি বানানো কমপ্লিট। এরপর আমরা থার্ড লাইনে চলে যাব। থার্ড লাইনের জন্য আমাদের এখানে চেনের লাইনটি তৈরি করতে হবে। দেখুন ভালো করে, ডাবল ক্রোশেটের উপরে যে রাউন্ড চেনের লাইনটি হয়েছে আমরা এবার সেই লাইনটি তৈরি করব। এর জন্য আমরা প্যাটার্নটিকে ঘুরিয়ে প্রথম যে চেন স্পেসটি আছে সেখানে আমরা একটি স্প্লিট নট তৈরি করব। আমি এখানে একটি স্প্লিট নট তৈরি করে নিয়েছি। এবার টোটাল 7টি চেন তৈরি করব। 7টি চেন তৈরি করার পর এখানে আমি 4টি চেন স্পেস গ্যাপ দিব এবং পঞ্চম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার 7টি চেন তৈরি করে নেব।
আবারও 4টি স্পেস গ্যাপ দিয়ে পঞ্চম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। ঠিক এইভাবেই আমি পুরো লাইনটিকে কমপ্লিট করব। আমার এখানে লাস্ট সিঙ্গেল ক্রোশেট বানানো শেষ। ঠিক এইভাবে আমাদের থার্ড লাইনটিও কমপ্লিট হয়ে গেল। ফোর্থ লাইনের জন্য আমাদের এখানে একটি ডাবল ক্রোশেট তৈরি করতে হবে, যেটার নাম দিয়েছেন এনলার্জ ডাবল ক্রোশেট। মানে আমরা ডাবল ক্রোশেট তৈরি করব, কিন্তু সেটা ট্রিপল ক্রোশেটের মতো একটু লং হবে। চলুন তাহলে আমরা লাইনটিকে শুরু করি। আমরা আবার প্যাটার্নটিকে ঘুরিয়ে নেব এবং প্রথম চেন স্পেসে একটি স্প্লিট নট তৈরি করব। এরপর আমরা 4টি চেন তৈরি করব, 3, 4। 4টি চেন তৈরি করার পর আমরা মিডিল যে চেন স্পেস রয়েছে 7টি চেনে, সেখানে আমরা ডাবল ক্রোশেটের মতো করে সুতা নিয়ে নিব। প্রথমে আমরা একটি সুতার মধ্যে সুতাটিকে টেনে নিব, এরপর আবার সুতা নিয়ে 2টি সুতার মধ্য দিয়ে এবং পরবর্তীতে আবার সুতা নিয়ে আমরা সুতা নিয়ে বাকি 2টা সুতার মধ্য দিয়ে সুতা টেনে নেব। ঠিক এইভাবে আমরা টোটাল এখানে 4টি এনলার্জ ডাবল ক্রোশেট তৈরি করব। ডাবল ক্রোশেটের মতন সুতা নিব, প্রথমে একটি সুতার মধ্য দিয়ে আমরা সুতাটিকে টেনে নিব, এরপর 2টি সুতার মধ্য দিয়ে এবং তৃতীয়বারে বাকি 2টা সুতার মধ্য দিয়ে সুতাটিকে টেনে নিলেই আমাদের এখানে এনলার্জ ডাবল ক্রোশেট তৈরি হয়ে যাবে। আমাদের এখানে 4টি এনলার্জ ডাবল ক্রোশেট বানানো শেষ। পরবর্তীতে আবার 7টি যে চেন ছিল তার মিডিল চেনে আমরা আবার ডাবল ক্রোশেট তৈরি করব, টোটাল 4টি। মাঝে আমরা কোনো চেন দেব না, টোটাল 4টি এনলার্জ ডাবল ক্রোশেট তৈরি করব। ঠিক এইভাবে প্রতি 7টি চেনের মিডিল স্পেসে আমি এইভাবে 4টি করে এনলার্জ ডাবল ক্রোশেট তৈরি করে নেব এবং লাইনটিকে শেষ করব।
ঠিক এইভাবে আমাদের লাইনটি শেষ হয়ে গেল। প্রতিটা চেন স্পেসের উপরে আমরা 4টে এনলার্জ ডাবল ক্রোশেট তৈরি করেছি এবং লাস্টে লাইনটিকে জয়েন করার জন্য আমরা এখানে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করব। লাস্ট চেন স্পেসে আমরা কুশি কাটার সুতাটিকে নিয়ে ট্রিপল ক্রোশেট তৈরি করে নিলাম। ঠিক এইভাবে আমাদের 4th লাইন কমপ্লিট হয়ে গেল। পরবর্তী লাইনের জন্য আমাদের সেম আবার 7টি করে চেন তৈরি করতে হবে। আমরা আবার প্যাটার্নটিকে ঘুরিয়ে নেব এবং ফার্স্ট চেনে একটি স্প্লিট নট তৈরি করব। 7টি চেন, তৈরি করার পর ঠিক এই স্পেসে 4টি ডাবল ক্রোশেট হওয়ার পর পরবর্তী 4টি শুরুর যে স্পেস সেখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। আবার 7টি চেন তৈরি করে নেব। 4টি ডাবল ক্রোশেটের পরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। ঠিক এইভাবে আমরা আবার লাইনটিকে কমপ্লিট করব। লাইনটিকে এভাবে শেষ করার পর আমরা প্যাটার্নটিকে আবার ঘুরিয়ে নিয়ে একটি স্প্লিট নট তৈরি করে ঠিক আগের মতো 4টি চেন এবং 7টি চেনের মিডল স্পেসে 4টি এনলার্জ ডাবল ক্রোশেট তৈরি করব এবং ঠিক এইভাবে পুরো লাইনটিকে শেষ করব।
দেখতেই পাচ্ছেন আমার পূর্বের যে প্যাটার্নটি তৈরি করা আছে সেখানে আমি 5টি ডাবল ক্রোশেটের লাইন তৈরি করেছি। তো আমি এখানে 5টি ডাবল ক্রোশেটের লাইন তৈরি করে নেব। আমার এখানে টোটাল 5টি ডাবল ক্রোশেটের লাইন তৈরি করা শেষ। এবার এখানে ফিনিশিং এর যে বর্ডার লাইনটি আছে আমরা সেটা তৈরি করব। তার জন্য এখানে প্যাটার্নটিকে ঘুরে একটি স্প্লিট নট তৈরি করে নিয়েছি এবং 2টি চেন তৈরি করেছি। এরপর প্রত্যেকটি চেইন স্পেসে আমি একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তাহলে আমাদের বর্ডার লাইনটি এখানে তৈরি হয়ে যাবে।
আমার এখানে ডাবল ক্রোশেট বানানো কমপ্লিট। এক্সট্রা সুতাটিকে আমি এখানে কেটে নেব। আপনাদের যদি আমার চ্যানেলের টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করতেও ভুলবেন না। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম।